সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার ছোট্ট জগতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এসেছি একটু মায়ের সাথে বিআরসি হসপিটালে, যেটা শিয়ালদার একদম কাছে। ওই যে দেখুন শিয়ালদা স্টেশন, আর স্টেশনের একদম সামনে এই যে বিআরসি হসপিটাল। এখানে মায়ের একটা চেক আপের জন্য এসছে, কিছু ব্লাড নেবে। আজকে আগের দিন এসেছিলো, সেদিন আর আমি মায়ের সঙ্গে এই অবধি আসতে পারিনি। সেই দিন মা দেখিয়ে ভাইয়ের সঙ্গে তারপরে আমরা একটু ধর্মতলা গেছিলাম। আর সেই দিন একটা ডেট দিয়েছিল আসার জন্য, আজকে আসতে বলেছে। আর এই দেখুন এই গাছটা মা বলছিল একটু তোল, নাকি সুন্দর দেখতে। আর এটা হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্সটা, মানে খুব নিট ক্লিন, কোনো গ্যাঞ্জাম নেই, হট্টগোল নেই, ধীর স্থির। তো ওইখানে মা এসেছিলো ব্লাড দিতে। তো প্রথমে একবার ব্লাড দেওয়া হয়ে গেছে, তারপর 2 ঘন্টার গ্যাপে আর একবার ব্লাড দেবে। তো ওই 2 ঘন্টা মেয়ে মানুষের সঙ্গে থাকলে যা হয় কেনাকাটি। আর এই ব্যাগটা হচ্ছে ওই শ্রীলেদার্স থেকে নিয়েছিলাম আগের দিন, যে ব্যাগটা মায়ের কাছে রয়েছে এখন। আর এটা হচ্ছে একদম শিয়ালদা স্টেশনের নিচে, যেখানে সব দোকানপাট বসে। তো আমার ভাইয়ের একটা বেল্ট লাগবে বলে মা একটা বেল্ট নিচ্ছিল। আর এখানে আমি গ্রিন অ্যাপেল ভালো খাই বলে আজকে দেখতে পেয়েছে বলে, আমি অভি দুজনেই খুব পছন্দ করি। তো মা বললো চ এখান থেকে একটু আপেল নিই। তো এখান থেকে প্রায় ওই 1 কেজির মতো আপেল নেওয়া হয়েছিল। তো সব কাজ সেরে বাড়িতে চলে এসেছি। এবার আগের দিন যেই শ্রীলেদার্স থেকে গেছিলাম, মাও নিয়েছে 2 জোড়া জুতো, আর আমি এই একটা নিয়েছি। মা বললো নিয়ে, এটা ভালো লাগছে। তো মাই এটা কিনে দিয়েছে। আমার এটা খুব ভালো লাগছিলো দেখে, আর রিজনেবল প্রাইসের মধ্যে এটা সব সময় ক্যারি করা যেতে পারবে। এটা মানে বাজারেও যেতে পারবো, আবার ছোটোখাটো কোনো অনুষ্ঠানেও বেরোতে পারবো। মানে আমার মনে হলো এটা বেশ সিম্পল সফিস্টিকেট, তো সেই জন্য আমি নিয়েছি এটা। চলুন এবার দেখাই যে ওই 2 ঘন্টার মধ্যে আর কি নিয়েছিলাম। এই একটা ট্যামারিন পেস্ট, শিয়ালদার সামনে যে রিলায়েন্স মার্টটা আছে ওখানে গেছিলাম, মা আমি দুজনেই নিয়েছি। আর এটা ফুটপাথ থেকেই এই জামা কাপড়ের ক্লিপটা নিয়েছি, খুব সস্তায় পেয়েছি, মাত্র 20 টাকার জন্য নিয়ে নিয়েছি। আর এই যে গেছি বলে সব থেকে বড় পাওনা যেটা, সেটা হচ্ছে মায়ের বানানো পাটিসাপটা। তো আগের দিন তো একটা ভিডিও শেয়ার করছি, সেটা সেই দিনেরই ছিল, কিন্তু এইটা অনেক দিন আগের। আর মা সেদিন তাড়াহুড়ো করে নিয়ে এসেছিলো বলে না হচ্ছে গিয়ে নারকেল কোড়া দিতে পেরেছে, না চালগুড়ি, তো সুজি দিয়ে আর ওই সন্দেশ দিয়েই বানিয়ে দিয়েছিল। মায়ের বানানো মানে কি বলবো, যা দেবে, শুকনো ভাত দিলেও ভালো লাগে। তো এটাও খুব ভালো লেগেছে। আমার শ্বশুর শাশুড়িকেও দিয়েছিলাম, তারাও বললো ভালোই লেগেছে। জানি না কতটা ভালো লেগেছে, কিন্তু নারকেল দেওয়া ছিল না, তো ওই জন্য অতটা টেস্টি হয়নি, কিন্তু তবু আমার কাছে তো খুব ভালো। আমি সব বসে বসে খেয়েছি। হ্যাঁ, মানে একদিনে খাইনি, 1-2 করে রেখে গরম করে খেয়েছি। আর সেই আপেলগুলোর সাথে সাথে আরও 2টো ফল কিনেছিলাম, সেটা হচ্ছে কমলা লেবু। তো কমলা লেবুগুলো এবার যেহেতু বাজার থেকে নিয়ে এসেছি, শিয়ালদা থেকে, কত ভিড়, নোংরা, তো ওই জন্য ভাবলাম একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। তো আমি এটা করি কারণ আর তো কিছু অপশান নেই, সার্ফ বা সাবান তো ইউজ করতে পারি না। তো যেটা দিয়ে হচ্ছে কিনা আমরা ডিশ ওয়াশ করি, মানে যেটা দিয়ে বাসন ধুয়ে অ্যাটলিস্ট আমরা সেই বাসনে খেতে পারি ফার্দার। তো সেই ডিশ ওয়াশারটা দিয়েই এখানে অনেকটা জলে 2 ড্রপ দিয়েছিলাম, তারপর একটু রেখে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি, জলটা ছেড়ে গেলে ফ্রিজে রেখে দেবো, দিয়ে খাওয়ার সময় আবার একটু ধুয়ে নেবো। তাহলে আর মানে মনে আমার কুটকুট থাকবে না। নাহলে আমার এরকম ডিরেক্ট বাজার থেকে সবজি বা ফল নিয়ে আসলে না, ডিরেক্ট আমার সে বাইরে থাকছে ঠিক আছে, কিন্তু ফ্রিজে ঢোকাবো সেটা আমার একদম ভালো লাগে না। আমি জানি না কেন এত কুটকুটে। তো এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, এরপরে এগুলো জল ঝরে গেলে তারপরে একটা করে আবার রেখে দেবো ফ্রিজে। তো ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি, না হলে অনেকটা সময় লেগে যাবে। আর এখানে যে ফাঁকা ডেটলের বোতলটা আছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ধোয়া ফাঁকা বোতল, ওটা ডেটল নয়, ঠিক আছে। তো এখানে ফলগুলো ধোয়া হয়ে গেছে। এইবার কালকে
সকালবেলা দেখি, সকালবেলা তো আমি বেরিয়ে গেছিলাম মার ওখানে, তো এসে দেখি অভি এই গাজর আর শশা নিয়ে এসছে। তো একটা বাসি শশাও ছিল, মানে আগের শশা, আর এখানে নতুন টাটকাও নিয়ে এসছে। তো এগুলো ধুয়ে নেব, ধুয়ে রেখে দেবো। তো এখানে বালতির জলটা যেহেতু একটু নোংরা হয়ে গেছে, ওই জন্য ট্যাপের জলটাও খুলে দিলাম, যে এখানে একবার ডলে তারপর ভালো জলে একবার ভালো করে ধুয়ে তারপরে রেখে দেবো, তাহলে নোংরা মানে থাকবে না। আর গাজরগুলো এত সুন্দর ফ্রেশ পরিষ্কার ছিল, যেন মনে হচ্ছিলো শুধুমাত্র ধুলেই গাজরগুলো খাওয়া হয়ে যাবে, আর কিছু করতে হবে না। কিছু কিছু জায়গায় একটু মাটি লেগেছিলো, যেহেতু নিচে থাকে, এগুলো আমি ঘষে নিচ্ছিলাম, কিন্তু আদারওয়াইজ গাজরগুলো খুব ভালো পরিষ্কার ফ্রেশ ছিল। এই তো এগুলো আমার মোটামুটি ধোয়া হয়ে গেছে, এখন সবগুলো রেখে দেবো জল ঝরাতে, পরে আমি রেখে দেবো ফ্রিজে। যেহেতু অনেকগুলো ফল, ফ্রিজে না রাখলে আবার নষ্ট হয়ে যাবে, খেতে হবে তো, একদিনে তো আর খাওয়া যাবে না। এবার এই বেসিনের এরিয়াটা একটু পরিষ্কার করে নিই। ও আরেকটা কথা বলে দিই, যে এই বেসিনে দাগ দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমার বেশি পরিষ্কারের ফল। আসলে বেসিনটা একদিন নোংরা হয়েছিল, আর আমি পরিষ্কার করব বলে নতুন একটা হারপিকের বোতল ছিল, আর আমি ডিরেক্ট হারপিক দিয়ে দিয়েছিলাম, আর রেখেও দিয়েছিলাম সেটা খানিকক্ষণ, যে ভালো পরিষ্কার হবে। তো তুলতে গিয়ে দেখি এরকম দাগ হয়ে গেছে। যদি কারোর জানা থাকে যে দাগ কী করে তুলবো, তাহলে প্লিজ আমাকে একটু অ্যাডভাইস করো, কারণ খুব বাজে লাগে দেখতে। পারো ওটা পরিষ্কার বেসিনের উপর হারপিকের দাগ, আর কিচ্ছু না। আর এই জায়গাটা একটু মুছে নিয়েছি, যেহেতু ফলগুলো রাখবো। আমার ঘর দূর যতই সেখানে যেভাবেই থাক, এই বেডরুমের মানে বিশেষ করে বিছানা আর এই রান্নাঘরের এই এরিয়াটা আমার সবসময় মোছা থাকে। তো নিচের রান্নাঘরটা এই কারণেই হচ্ছে না, যেহেতু উপরে একটা অপশনাল রয়েছে, এটাও ইনকমপ্লিট, বিয়ের সময় কাজ সবটা শেষ হয়নি। নিচের রান্নাঘরটা অগোছালো এই জন্য, যে ওখানে কাজ এখনও বাকি আছে। যাই হোক, আরও অনেক কথা আছে, অনেক গল্প আছে, পরবর্তী ব্লগে সেগুলো শেয়ার করব, দেখাবো কেনাকাটি কী করেছিলাম না করেছিলাম ধর্মতলা থেকে। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।